আমার ভাগিনার আজ শখের পাখিটি আজ সঙ্গীহারা হলো, তাই বাঁধনের আজ মনটা খুব খারাপ। আজ বড় বোন রান্না করলো গরুর ভুঁড়ি। আজ আমি নিজেকেই নিজে একটি হেডফোন গিফট করলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফাই ব্লগ। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গতকালের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন আমি আমার বড় বোনের বাসায় এসেছি। আজ সকালে ভাইয়া ভাবিরাও এসেছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি 4জন বাচ্চা একসাথে বসে কি যেন করতেছে। সামনে গিয়ে দেখি বাচ্চারা কি সুন্দর করে একটি লাফ তৈরি করে চকলেট দিয়ে। ফ্রেশ হয়ে ছুটে গেলাম টেবিলে যে আজ কি রান্না হয়েছে। দেখলাম মুরগির গোস্ত দিয়ে রান্না করা হয়েছে খিচুড়ি, আর সাথে ছিল ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা, চাপা শুটকি ভর্তা, আলু ভর্তা, আর ছিল সিম ভর্তা। আর সাথে ছিল আপুর হাতের এই মজাদার আচার। আর আপু হচ্ছে তেল চিতই পিঠাটা কাল রাতে বানিয়ে রাখে। এরপরে দেখি আপুর বাগান থেকে আপু অনেকগুলো সবজি নিয়ে আসে, সিম, উস্তা। আপুর বাগানে কিন্তু অনেক ধরনের সবজি হয়, আর আমার ব্লগে কিন্তু অনেক ভিডিওতে আপুর বাগানটি আমি দেখিয়েছি আপনাদের। আপুর কিন্তু শুধু সবজির বাগানই না, আপুর কিন্তু একটি ফলের বাগানও আছে। মাশাল্লাহ, ফলের বাগানও সব সময় প্রচুর পরিমাণে ফল হয়। সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন আপু দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছে। এখানে হচ্ছে ভুড়ি রান্না করছে আলু দিয়ে, আর এর পালং শাক দিয়ে রান্না করবে চিংড়ি, আর এখানে কাতলা রুই মাছ ভিজিয়ে রেখেছে। এদিকে ভাইয়া ভাবির আবার অন্য জায়গায় দাওয়াত ছিল, তাই ভাবি রেডি হয়ে যাচ্ছে দাওয়াতে যাওয়ার জন্য। আমার বড় ভাগিনা বাঁধন খুব শখ করে দুটি পাখি এনেছে, ও পালবে বলে আমরা 3জন মিলে পাখিটি দেখতে আসি। যখন দেখতে আসি তখন পর্যন্ত আমি জানতাম না এখানের মধ্যে একটি পাখি মারা গিয়েছে। এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে, খুবই কষ্ট লেগেছে। বাঁধন খুব শখ করে পাখি দুইটা এনেছিল। তখন আমি বাঁধনকে এটা বলি, বাঁধন আরো বেশি কষ্ট পায়। বলতেছে এটা কিভাবে সম্ভব হলো, কাল রাতেও আমি ওদের পটি ক্লিন করেছি, ওদেরকে খাবার দিয়েছি, ওদের সাথে অনেক সময় কাটিয়েছি। এর যেন শীত না লাগে তার জন্য আমি উপরে মোটা কাপড়ও দিয়ে রেখেছি। যে পাখিটি বেঁচে আছে সে পাখিটিও যেন নিশ্চুপ হয়ে গিয়েছে। যাই হোক, কপালে যা লেখা ছিল তাই হয়েছে। এদিকে এসে দেখি আপু রান্না বাড়া শুরু করে দিয়েছে। এর মধ্যে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, কিন্তু আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যার দিকে আপু রান্না করলো ভেজিটেবল নুডলস, আর সাথে ছিল মুড়ি মাখা। তারপর খেয়ে নিয়েছি গরম গরম 1 কাপ দুধ চা। বেশ অনেকদিন হয়ে গিয়েছে আমার ইয়ারপডসটা নষ্ট হয়ে গিয়েছে, নতুন করে আর কিনা হয়নি, তাই নতুন একটি ইয়ারপডস নিয়ে আসলাম নিজের জন্য। আজ নিজেকেই নিজে গিফট করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়েই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।